2000 সাল ৩১ ডিসেম্বর। পুরো টোকিও শহর যখন নতুন বছরকে বরণ করার প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই এই বাড়ির ভেতরে ঘটে গেল ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর হত্যাকাণ্ড। মিয়াজাওয়া পরিবারের 4 সদস্যকে অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়। কিন্তু অদ্ভুত বিষয়, খুনের পর খুনি পালিয়ে যায়নি। সে এই বাড়িতেই কাটিয়েছিল টানা 10 ঘন্টা। খুনি মৃতদেহগুলোর পাশেই বসে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খায়। সে ভিকটিমের ল্যাপটপ ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করে এবং নিজের কাপড় ধুয়ে ইস্ত্রি করে রেখে দেয়। খুনি তার জ্যাকেট, টুপি এবং এমনকি ছুরিটাও অকুস্থলে ফেলে যায়। সেখানে পাওয়া যায় তার ডিএনএ এবং আঙুলের ছাপ। পুলিশ মনে করেছিল খুনিকে ধরার সময়ের ব্যাপার মাত্র, কিন্তু এখানেই বড় টুইস্ট। 2 লক্ষ মানুষকে জিজ্ঞাসাবাদ আর 10 কোটির বেশি ডিএনএ স্যাম্পল পরীক্ষার পরেও আজ ২৬ বছর ধরে খুনি আজও ধরতে পারে নাই। যেন সে বাতাসের সাথে মিশে গেছে। খুনি তার হাতের ছাপ থেকে শুরু করে কাপড় সব ফেলে যাওয়ার পরেও কেন ধরা পড়ল না? সে কি আজও আপনার পাশেই ঘুরে বেড়াচ্ছে?